রাজ্যপাল, রাজভবন এবং স্পিকার অ্যাসেম্বলির যে সংঘাত, সেই সংঘাত তীব্র থেকে তীব্রতর হলো বলা যেতে পারে। রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন সায়ন্তিকা রেয়াত হোসেন সরকারকে রাজ্যপাল শপথ নেবার জন্য, কিন্তু সেই জায়গা থেকে কার কাছে শপথ নেবেন সায়ন্তিকারা সেই বিষয়ে তিনি স্পষ্ট করেননি। এবং আজকেও সায়ন্তিকা বলেছেন যে রাজ্যপাল যদি জানান যে কার কাছে শপথ নিতে হবে তারপরে কিন্তু আমরা চিন্তাভাবনা করতে পারি, এবং সেই জায়গাতেই কিন্তু থমকে রয়েছে। প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত প্ল্যাকার্ড নিয়ে দুই বিধায়ক বসে রয়েছেন, ওয়েটিং ফর দ্য অ্যারাইভাল অফ অনারেবল গভর্নর ফর ওথ। এবং সেই জায়গা থেকে প্রায় 3 ঘন্টা ধরে তারা বিধানসভায় গাড়ি বারান্দার কাছে সিঁড়িতে তারা বসে রয়েছেন। এবং এইখান থেকে সায়ন্তিকা একটু আগে আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে যে ইতিমধ্যেই রাজ্যপাল দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। আপনারা যে কারণে আজকে বসেছিলেন বিকেল 4টে 4:30 পর্যন্ত রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়ে তিনি আসবেন এবং তার কাছে শপথ নেবেন, সেই সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ হয়ে গেল। কি বলবেন এবারে? আমরা তো আলাদা কিছু চাইছি না, আমরা তো আমাদের অধিকার, যেটা আমরা নির্বাচিত হয়ে এসেছি, বিধানসভায় বসাটা আমাদের অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করছে, আমাদের কাজ করা থেকে বঞ্চিত করা হচ্ছে। এটার মানে উদ্দেশ্য প্রণোদিত না বলে আর কি বলতে পারি আমি তো বুঝতে পারছি না। আমরা তো বারবার আবেদন করছি, উনি দিল্লি গেছেন, যাক, উনি মানে অনারেবল গভর্নর হিজ এক্সিলেন্সি, উনি দিল্লি যাক, আমরা তো বিধানসভাতেই আছি না। এই যে আমন্ত্রণ জানানো হয়েছে আমাকে রাজভবনে, সেটা যদি অনারেবল গভর্নর শপথ বাক্য পাঠ করান তাহলে তো রাজভবনে যাব না, কিন্তু উনি তো বলছেন না কে পাঠ করাবেন। আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি যে এই দুই বিধায়ক যখন তারা এখানে ধর্নায় অবস্থানে সামিল হয়েছেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের স্বয়ং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই অবস্থানে তিনি সামিল হয়েছেন, দেবাশিস কুমার সামিল হয়েছেন, অন্যান্যরা তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক সৌমিক হোসেন থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায় তারা এখানে সামিল হয়েছেন। এই মুহূর্তে নয়নাদি রাজ্যপাল দিল্লি চলে গেলেন, শপথের জন্য দুই বিধায়ক এখানে বসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শপথ আজকে হচ্ছে না। এটা তো রাজ্যপাল সাফার করবে না, সাফার করবে তো ওর এলাকার মানুষগুলো, যেখানে ও সার্টিফিকেট সই করতে পারবে না, পরিষেবা দিতে পারবে না। সাফার তো রাজ্যপাল করবেন না, উনি তো রাজভবনে থাকেন, ওনার কি আছে? উনি একটা বলে দিয়ে উনি চলে গেলেন অদ্ভুতভাবে। একজন কোনো প্রতিনিধি তো বলছে যে বিনীতভাবে অনুরোধ করছি যে একজন কাউকে পাঠান, আমরা শপথটা নিয়ে নিই। আমি ওর কাছ থেকে শুনছিলাম থ্যালাসেমিয়া পেশেন্ট পর্যন্ত ওখানে পড়ে আছে ওর এলাকায়, সেখানে ও সার্টিফিকেট সাইন করতে পারছে না। এগুলো এর চেয়ে ব্যথার আর কিছু নেই। সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে, জিতে আসা দুই ক্যান্ডিডেট তারা পরিষেবা দিতে পারছেন না এলাকার মানুষকে, এবং এই বিষয়টা সরাসরিভাবে রাজ্যপালকে আঘাত করছে না, সাধারণ মানুষ এবং যারা উপনির্বাচনে জিতে এসেছেন যেই বিধায়করা তাদের ক্ষেত্রেই কিন্তু এই সম্পূর্ণ অসুবিধা সৃষ্টিটা হচ্ছে।